আমি দুঃখিত আমার ভিডিওর ক্যাপশনের জন্য, কিন্তু এই মুহূর্তে যা দেখছি এর বাহিরে আমার শব্দ আসে না যে ডক্টর ইউনূস সরকার কি কোথায় গেছে, ডরে কাঁপতেছে, থরথর হচ্ছে। যদি তাই না হয় তাহলে মানে আমাদের সক্ষমতার জায়গাটা কোনটা, আমাদের যে বাহিনীগুলো আছেন তারা আসলে কোনভাবে ডিল করতেছেন। বিশেষ করে আমি মনে করি বিজিবি এবং নৌবাহিনী। আমরা এই সরকারের প্রেক্ষাপট পরিবর্তনের পর ভারত বাংলাদেশ সীমান্তে আমাদের বিজিবি ভাইদেরকে বিরল দৃশ্যে দেখেছি, যেখানে বিএসএফ বিজিবির পা ধরে আছে। তবে মিয়ানমার সীমান্তে দৃশ্যপটটা ভিন্ন। আপনি আশ্চর্য হবেন যে মাত্র গত 3 দিনে, গত এক সপ্তাহে 4টা ট্রলার সহ 51 জন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এটা কিন্তু একটা হিউজ চ্যালেঞ্জিং। আমি 3 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, এরপর থেকে টানা কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। আসলে আমাদের সরকার এই মুহূর্তে, এই যে ইন্টারিম সরকার আছে, তাদেরকে কি মিয়ানমার পাত্তা দিচ্ছে না বা আরাকানরা পাত্তা দিচ্ছে না? যদি দিয়াই থাকে, এই যে ঘটনাগুলো ঘটছে এটার বিপরীতে আমরা আমাদের নিরাপত্তা সমুদ্রপথে কি দিচ্ছি, আমাদের দেশের মানুষের সক্ষমতা বা নিরাপত্তার ক্ষেত্রে আমরা কি কাজ করছি, আমাদের দুর্বল জায়গাটা কোনটা, যে আমরা কি মিয়ানমারের কাছে ম্যামে করব? এই কথাটা কেন বললাম দেখেন, মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে 2টি মাছ ধরার ট্রলার সহ বাংলাদেশি 11 জন জেলেকে ধরে নিয়ে গেছে গতকালকে। টোটাল এক সপ্তাহে 4টি ট্রলার সহ 51 জন বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শাহপরীর দ্বীপ জেটি ঘাটে বোট মালিক সমিতি যেটা আছে সেখানে সাধারণ সম্পাদক বলছেন, স্থানীয় জেলেদের মাধ্যমে আমরা শুনছি যে সাগর থেকে মাছ ধরে নৌঘাটে ফেরার পথে আরাকান আর্মি যারা সদস্য আছে তারা এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। স্পিড বোটে এসে অস্ত্রের মুখে ট্রলারগুলোকে এবং জেলেদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। আর এখানে আমরা যতটুকু দেখছি, আমরা সব মিলিয়ে টেকনাফের যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন তিনি বলছেন যে জেলেদের মাছ ধরার সময় সতর্ক থাকতে হবে যেন মিয়ানমার সীমান্তে অনুপ্রবেশ না করে। আমরা বুঝতে পারলাম যে অনেক সময় হয়তো মাছ ধরতে ধরতে টেকনাফ থেকে আমরা মিয়ানমার সীমান্তে ঢুকে যাচ্ছি, এটা আমাদেরও সচেতন থাকা উচিত, কারণ এই ঘটনাগুলো যেহেতু ঘটছে। তবে এর পাশাপাশি আমাদের জেলেদেরকে সতর্ক করা, অথবা সমুদ্রে যে সীমান্ত রেখা অনেকে হয়তো বোঝে অনেকে বোঝে না, কারণ পানির মধ্যে বিশাল সাগর, এখানে হয়তো বা 2 হাত বা 10 হাত ভিতরে ঢুকে যাচ্ছে, এরপরে কিন্তু স্পিডবোটে এসে এরা ঘটনা ঘটাচ্ছে। তো আমাদের নিরাপত্তা বাহিনী অন্তত থাকা উচিত যে না, আরাকান আর্মির সামনে আমাদের একটা যুদ্ধ জাহাজ আছে অথবা একটা সামরিক অ্যাক্টিভিটিস আছে, যে আরাকান আর্মি মিনিমাম লেভেলে চিন্তা করবে যে না দেখো বাংলাদেশের যারা সীমান্তরক্ষী তারা এখানে আছে, ওয়ার্নিং দিতে পারি, কিন্তু ধৈর্য নিয়ে চলে যাওয়ার মতন সন্ত্রাসী কর্মকাণ্ড এইটা আমরা করতে পারি না, কারণ আমরা এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ এই আরাকান গোষ্ঠীর জন্য দিতে পারি নাই। উল্টা আমরা যতদূর শুনতেছি যে আরাকান আর্মি তলে তলে বাংলাদেশ নিয়ে, সীমান্ত নিয়ে অনেক ধরনের কুপরিকল্পনা আছে। এখন আরাকানরা বিশাল একটা গোষ্ঠী, রানিং গভর্নমেন্টের বিরুদ্ধে তারা যুদ্ধ করে জয়লাভ করছে, এমনকি হয়তো আগামীতে তারা সরকার গঠন করবে। যদি তাই হয় তাহলে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলোর মতন আমরা আরাকান আর্মির সাথে কেন প্ল্যান বিতে যোগাযোগ করছি না বা তাদের সাথে সম্পর্ক রাখছি না, তলে তলে রাখা লাগবে, কারণ এটা মিয়ানমারের সাথে আবার চুক্তি ভঙ্গ হয়ে যাবে। বাট যেমনি হোক আমার দেশের নাগরিকদের নিরাপত্তা অথবা সতর্কতা দুইটার একটা কিন্তু থাকা দরকার। ডক্টর ইউনূসের সরকার আসার পরেও এই জিনিসগুলো বাড়া সারা কিন্তু কমে নাই। ভারত বাংলাদেশ সীমান্তে প্রতিদিনই কম বেশি সপ্তাহে 2-1টা ঘটনা ঘটতেছে, কিন্তু এটা নিয়ে ইন্টারিম ভারতকে কি বার্তা দিচ্ছে, মানে আমরা কি শক্ত বার্তা দিচ্ছি, কি করতেছি, কেন পারতেছি না? কারণ আমাদের তো মনে হয় যে একজন সুপার হিরো ডক্টর ইউনূস, তিনি আসছেন মানে সবকিছু বন্ধ হয়ে যাবে, কিন্তু আসলে কতটুকু কি করতে পারতেছি? আমরা চাই এই ব্যাপারে সরকার কঠিন পদক্ষেপ নিক। ভালো থাকুন।